বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি সিলেট নগরীর নয়া সড়ক শাহজাহান গাজীর গল্লির অপোজিটে। এই যে আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা স্তূপ। বহুদিন যাবত এই ময়লা আবর্জনা এভাবেই পড়ে থাকে, কিন্তু কোনো ধরনের পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়নি। অনেক সময় আসে, হঠাৎ করে আসার পর এই ময়লাগুলো নিয়ে যায়, আবার একই অবস্থায় পরে থাকতে দেখা যায়। কিন্তু এই অবস্থা হলে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, বিভিন্ন ধরনের মানুষ চলাফেরা করে এই রাস্তা দিয়ে। স্কুল আমি ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এই চলাফেরা করলেই এই বিভিন্ন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, আর এই দুর্গন্ধের কারণেই বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে। আমরা এখন এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। নয়া সড়ক সমাজ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ইমামউদ্দিন রুজেলের সাথে আমরা একটু বলে জানবো তার কাছ থেকে এই বিষয়ে। ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়াকে। আসলে নয়া সড়ক একটি আধ্যাত্মিক এবং পরিচ্ছন্ন এলাকা। অত্র এলাকায় আমাদের দুইটি মসজিদ রয়েছে, এখানে অনেক মুসল্লিরা চলাফেরা করেন। তাছাড়া এখানে মন্দিরও আছে, তারপরে একটি গির্জা আছে, উপাসনালয়। তারপরে সবচেয়ে বড় কথা, এখানে একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। এখানে অনেক কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে, তাদের যাতায়াত এই রোডেই পড়ে। তো তারা যাতায়াতের সময় অনেক এই অবস্থার সম্মুখীন হয়। এখানে আবর্জনা স্তূপ, দুর্গন্ধ ছড়ায় এবং বিভিন্ন মহামারী দেখা দিতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো, এই পরিচ্ছন্নতা নিধনের কোনো ব্যবস্থা নেই। সিটি কর্পোরেশনের গাড়ি মাঝে মাঝে আসে, রাত্রে একদিন দুই দিন পরে আসে, তারপর ময়লা আবর্জনা নিয়ে যায়। তাও এটা গভীর রাত্রে। এর ভিতরে অনেকে এই রোডে চলাফেরা করেন, অনেক ব্যবসায়ীরা আছেন, অনেক মানুষ এই রোডে যাতায়াত করে, তাদের চলাচলে বিঘ্ন ঘটে। তাই আমি সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই জায়গাটিতে একটি বড় করে একটি আবর্জনার জন্য একটি ডাস্টবিন নির্মাণ করে দেওয়া হয়, তাহলে খুবই ভালো হয় এলাকার জন্য। এবং সর্বোপরি আমরা এ ব্যাপারে সতর্ক থাকবো, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ। তাই আমরা যদি জনসাধারণ আমরা সতর্ক না হই, সচেতন না হই, তাহলে এই আবর্জনা বা এই ধরনের ময়লা পরিবেশ থেকে আমরা রক্ষা পাবো না। আজকে আমি উদারতা আহ্বান জানাই অতি সত্বর এখানে একটি ডাস্টবিন নির্মাণ করে দেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন এবং এলাকাবাসীর এবং সামাজিক ক্লাবগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ইমামউদ্দিন রুজেলকে। আমরা এখন কথা বলার চেষ্টা করব আরেক ভাইয়ের সাথে। আমরা এই জানার চেষ্টা করবো এই বিষয়ে যে এই যে ময়লা আবর্জনা কতদিন থেকে ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস হবে, এরকমটাই আছে। আসলে দেখতে কিরকম দেখা হয়, যেহেতু পাশে স্কুল আছে, এরপরে একটা টং দোকান আছে, এখানে মোটামুটি বিকেলে সবাই আইসা চা পান যার যেটা মন চায় এটাই খায়, কিন্তু এটার দুর্গন্ধের জন্য অনেক কষ্ট হয় চলাফেরায়। বা রাস্তার যে খোলাহলটা, মোটামুটি রাস্তাতে সব ধরনের গাড়ি চলাচল করে, কিন্তু এখানে ময়লাগুলা সিটি কর্পোরেশনে ওর দৃষ্টি আকর্ষণ করে, সবাই মনে হয় দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু ওনাদের নজরে এটা আসতেছে না। দাবিটা হচ্ছে এখানে ভালো একটা ডাস্টবিন দেওয়ার জন্য, যাতে সবাই ইউজ করতে পারে, এই ময়লাগুলো যাতে সবসময় ক্লিন থাকে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।